বাংলা চলচ্চিত্রে মহানায়ক খ্যাত উত্তম কুমারের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সফল হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। মধ্যবিত্ত পরিবারের ছেলে অরুণ থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল কঠোর সংগ্রাম আর ব্যর্থতা দিয়ে। দীর্ঘ সংগ্রামে উত্থান আর পতনের মধ্যে যাওয়া উত্তম কখনো হার মানেননি, যে কারণে 50-এর দশক থেকে আজ পর্যন্ত দুই বাংলার দর্শকদের মন্ত্র মুগ্ধ করে রেখেছে যে নায়ক, তিনিই উত্তম কুমার। সুদর্শন এ নায়কের দক্ষ অভিনয়শৈলী দেখে কোটি কোটি ভক্ত তাকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছেন, সযত্নে লালন করে চলেছেন যুগের পর যুগ। কিন্তু আপনি কি জানেন একজন মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে বাংলা চলচ্চিত্রের মহানায়ক হয়ে উঠলেন উত্তম কুমার? 1926 সালের 3 সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি ক্ষণজন্মা অভিনেতা। আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার। অর্থ অভাবে শিক্ষাজীবন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন সংসারের হাল ধরতে। রূপালী পর্দায় উত্তম কুমারের যাত্রা শুরু মায়াডোর নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, কিন্তু প্রথম ছবিটি মুক্তির দেখা পায়নি। এরপর প্রথম ছবি হিসেবে দৃষ্টিদান ছবিটি মুক্তি পায়। দুর্ভাগ্যবশত এই সিনেমাটিও আলোচনায় আসেনি। উত্তমের ভাগ্য সুপ্রসন্ন হতে শুরু করে বসু পরিবার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমা দিয়েই খানিকটা পরিচিতি আসে উত্তমের। এরপর 1953 সালের 74.5 ছবি দিয়েই বাংলা চলচ্চিত্রে ঝড় তুলেন উত্তম কুমার। এই ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান উত্তম। এখান থেকেই শুরু হয় উত্তম যুগের সূচনা। 5 থেকে 6 দশকে হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া থেকে পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা আর সাগরিকার মতো কালজয়ী সব ছবির পরিচিত ও আকাঙ্ক্ষিত মুখ হয়ে ওঠেন উত্তম কুমার। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। একাধিক সিনেমার জন্য এই জুটি কালজয়ী হয়ে আছে। এছাড়া সুপ্রিয়া দেবী, তনুজা সহ আরও অনেক নায়িকার সঙ্গেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম। তবে জুটি হিসেবে বেশি সাফল্য পেয়েছেন নায়িকা সুচিত্রা সেনের সঙ্গেই। এই জুটির 30টি সিনেমার মধ্যে 29টি সুপারহিট। উত্তম কুমার যে শুধু বাংলা সিনেমাতেই অভিনয় করেছেন তা কিন্তু নয়, বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন উত্তম। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটি সি মোলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের জন্য 1967 সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার। ব্যক্তি উত্তম জনপ্রিয়তার বাইরে ছিলেন ভীষণ কোমল হৃদয়ের এবং আন্তরিক। একাধারে মেধাবী, প্রজ্ঞাবান, বিনয়ী এবং দুর্দান্ত প্রতিভাবান এই অভিনেতা এত বিখ্যাত হওয়া সত্ত্বেও শুটিং ইউনিটের অতি সাধারণ কর্মীদেরও দেখভাল করতেন। বাংলা চলচ্চিত্রে তার ত্যাগ ছিল অবর্ণনীয়। চলচ্চিত্র থেকে উপার্জন করা অর্থ ফের বিনিয়োগ করেছেন চলচ্চিত্রেই। তার প্রযোজিত অনেক ছবি ফ্লপ তকমা পাওয়ার পরেও ফের টাকা ঢালতে দ্বিধাবোধ করেননি উত্তম। 1980 সালের 24 জুলাই মাত্র 54 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। বিদায়ের 50 বছর পরেও মানুষের হৃদয়ে গেঁথে আছে মহানায়ক হয়েই। যতদিন বাংলা সিনেমা আছে ততদিন উত্তম কুমার নামটিও থাকবে অমর হয়ে।